হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা খুবই সহজ পদ্ধতিতে বাড়ির জন্য খুবই সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করতে পারবে। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। এর জন্য কিন্তু আমি এখানে কার্ডবোর্ড ইউজ করেছি। এই ধরনের একটা কার্ডবোর্ড, যেটা কিন্তু একটু শক্ত হবে। তারপরে এটাকে একটু রাউন্ড শেপে কেটে নেব। তার জন্য দেখো, ফার্স্টে কিন্তু একটা কম্পাসের সাহায্যে এইভাবে একটা সার্কেল ড্র করে নিয়েছি। তারপরে এটাকে কেটে নিয়েছি, এভাবে একটা সার্কেল বানিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে ইউজ করব A4 যে কালারিং পেপারগুলো হয়, এগুলো তোমরা যে কোনো বইয়ের দোকানে কিন্তু পেয়ে যাবে। A4 সাইজের কালারিং পেপার বললেই কিন্তু ওরা দিয়ে দেবে। তারপরে ওই পেপারটা দিয়ে দেখো, আমি কিন্তু ওই কার্ডবোর্ডটাকে এইভাবে চারপাশ থেকে সুন্দরভাবে কভার করে দিয়েছি। এরপরে একটা কম্পাসের সাহায্যে কিন্তু এখানে কিছু সার্কেল ড্র করে নিয়েছি। এরপরে আরেকটা কালারিং পেপার থেকে আমি 10x7 সাইজের কিন্তু কেটে নিয়েছি। তারপরে দেখো, এইভাবে কিন্তু আমি পেপারটাকে মুড়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা চলে আসবে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু যে ডিজাইনটা বানাবো সেটা যাতে একটু হাইলাইট হয়, সেরকম আমি চেয়েছিলাম, তাই আমি এখানে গ্রিন কালারটা চুজ করেছি। এখানে সব কিছুর পরিমাপটা আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, প্লিজ তোমরা সেখান থেকে একটু দেখে নেবে। এরপর দেখো, এরকম একটা তৈরি হয়ে গেছে। এরপরে এর মিডিলের পোর্শনটা আমি চেক করে নিয়েছি। তারপরে গ্লুয়ের সাহায্যে এখানে এটাকে আটকে দেব। এখানে কিন্তু আমি যে গ্লু ইউজ করছি, ফেভিকলের যে গ্লুটা হয় সেটাই কিন্তু এখানে ইউজ করেছি আমি। তাহলে কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে। তো দেখো, এটা কিন্তু বানানো খুবই ইজি। এরকমভাবেই আমি আরেকটা তোমাদের সাথে শেয়ার করছি বানানোর প্রসেসটা। তোমরা কিন্তু একটু ভালোভাবে মন দিয়ে দেখলেই কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। এই যে দেখো, এটা কিন্তু এইভাবে ফোল্ড করে নিতে হবে, একবার সামনের দিকে একবার পিছনের দিকে। তারপরে মিডিলের পোর্শনটা চেক করে কিন্তু গ্লু দিয়ে আটকে দিলে আমাদের এটা রেডি হয়ে যাবে। তারপরে আমি যে সার্কেলটা এখানে ড্র করে নিয়েছি, তার বাইরের যে সার্কেলটা আছে সেই সার্কেল বরাবর কিন্তু আমি এগুলোকে একটার পরে একটা বসিয়ে দেব। সেম প্রসেসেই কিন্তু আমি এখানে অনেকগুলোই বানিয়ে নিয়েছিলাম। এখানে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি, যেহেতু তোমরা অনেকেই বিগিনার রয়েছো বা অনেকের কালার সম্বন্ধে একটু কনফিউশন থাকে, কোন কালারটা আমরা কিভাবে ইউজ করব বা কোনটা দিলে জিনিসটা ভালো লাগবে। তো তাদের উদ্দেশ্যেই আমার এই কথাটা বলার। তোমরা যদি এখানে বেসটা ডার্ক কালারের ইউজ করো, তাহলে কিন্তু যে জিনিসগুলো তোমরা হাইলাইট করাতে চাইবে, অর্থাৎ বেসটার উপরে যাতে ভালোভাবে ফুটে ওঠে, অর্থাৎ দূর থেকে যারা দেখবে কিন্তু দেখে ওদের চোখে লাগে, সেরকম যদি তোমরা চাও তাহলে কিন্তু অবশ্যই লাইট কালারের কিছু ইউজ করবে। যেমন আমি এখানে বেসটা ডার্ক কালারের রেখেছি, সেই জন্যই কিন্তু আমি এখানেটার উপরে যে জিনিসগুলো আমি ইউজ করব সেগুলো কিন্তু এখানে লাইট কালারের রেখেছি। পরে দেখো, আমি আর কিছু কালারিং পেপার নিয়েছি এবং সেগুলোকে এইভাবে সেম সাইজের কেটে নিয়েছি। যেহেতু আমি এগুলোকে সার্কেলের সাইজে কাট করব, সেই জন্য ফার্স্টের একটাতে আমি কিন্তু সার্কেল ড্র করে নিয়েছি। তারপরে বাকিগুলোকে নিচে বসিয়ে দিয়ে সার্কেল বরাবর কেটে নিলেই কিন্তু সবগুলোই একসাথে আমার কাটা হয়ে যাবে। এর জন্য এক্সট্রা টাইম লাগবে না। তো তোমরা কিন্তু এই ট্রিকটা ইউজ করতে পারো। তারপরে দেখো, এরকম কিন্তু আমি একটা কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। চলো আরেকটাও কিন্তু তোমাদের সাথে কাটার প্রসেসটা শেয়ার করি। এই জিনিসটা কিন্তু তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করবে। এই কাটার প্রসেসটা তোমরা যদি ঠিকভাবে না করতে পারো, তাহলে কিন্তু যে ফুলটা আমি বানাবো সেটা কিন্তু ঠিকভাবে আসবে না। তো দেখো, এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি, আর এক্সট্রা যে একটু পার্ট বেরিয়েছিল ওটাকে একটু সমান করে নিয়েছি। তারপরে এইভাবে কিন্তু ফিঙ্গারের সাহায্যে মুড়ে নিতে হবে। এটা কিন্তু খুবই হালকা হাতে ভালোভাবে কিন্তু করতে হবে, তবেই কিন্তু পারফেক্টভাবে ফুলটা আমাদের তৈরি হবে। তো তোমরা প্রসেসটা ভালোভাবে একটু লক্ষ্য করো।
আমাদের কিন্তু ফাইনালি সবগুলো ফুল এখানে বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি যে সেকেন্ড সার্কেলটা বানিয়েছিলাম সেই সার্কেল বরাবর কিন্তু এই ফ্লাওয়ারগুলোকে বসিয়ে দেব। এখানে ফুলগুলো যাতে ঠিকভাবে বসে সেই জন্য কিন্তু ফার্স্টে আমি গ্লু অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে ফ্লাওয়ারগুলোকে বসিয়েছি। এতে কিন্তু ঠিকভাবে লাইন বরাবর ফুলগুলোকে বসানো যাবে। তো আমার এখানে সবগুলো ফুল বসানো কমপ্লিট হয়ে গেছে। এরপর মিডলের পার্টটাতে আমি একটা ইয়েলো কালারের ফুল বসিয়ে নিয়েছি। এরপরে এটাকে বসানোর পরে আমি এর ব্যাক সাইডটাতেও একটু ফিনিশিং দিয়ে দেব। তার জন্য দেখো মিডিলের যে পোর্শনটাতে একটু ফাঁকা জায়গা ছিল, সেই সেম কালারের একটা কাগজ আমি কেটে নিয়েছি এবং সেটাকে বসিয়ে দিয়েছি। যেহেতু আমি এটা দিয়ে ওয়াল হ্যাঙ্গিং বানাবো, তো হ্যাঙ্গিংয়ের জন্য তো কিছু বানাতে হবে, সেই জন্য আমি এরকম একটা দড়িকে টুইস্ট করে নিয়েছি। তারপরে মাপটা নিয়ে আমি কেটে নিয়েছি। আর লাস্টের যে পার্টটা রয়েছে সেটাতে একটু গ্লু অ্যাপ্লাই করে নিয়ে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। এরপরে আমি একটু ফিনিশিং দেওয়ার জন্য এখানে একটা সেম কালারের কাগজটাকে কেটে নিয়েছি। তারপরে যে দড়িটা আমরা এখানে লাগাবো বেসটার উপরে, সেই পার্টটাতে ওই কাগজটা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি। এতে কিন্তু ফিনিশিংটা খুবই সুন্দর আসবে। এখানে কিন্তু প্রত্যেকটা কাজেই আমি ফেভিকলের গ্লুটা ইউজ করেছি। আমি সবসময় কিন্তু ওই গ্লুটাই প্রেফার করব। চলো ফাইনালি কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা এর ফাইনাল লুকটা একটু দেখে নাও এবং কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে এটা কেমন হয়েছে। তোমাদের যদি এটা ভালো লাগে অবশ্যই করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।